একজনকে বড় করতে যে বাকি সবাইকে তারা ছোট করে ফেলেছেন। তাদের মাথায় গুরুত্বপূর্ণ কোনো সংস্কারের প্রস্তাবনা আছে এটা আমার কাছে মনে হয়নি। ঘরের মধ্যে যদি গণতন্ত্রের যদি চর্চা মূল্যবোধ না থাকে, রাষ্ট্র সমাজে গণতন্ত্র হওয়ার কোনো সুযোগের জায়গাটা নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা শোক বিবৃতি পর্যন্ত দেবার সাধারণ যে সৌজন্য, এটা পর্যন্ত তারা দেখাতে পারেনি। এবং এতই নির্লজ্জতা, এটা শুধু দাদাকে ছোট করেননি, মুক্তিযুদ্ধকে ছোট করেছেন, আমাদের অর্জনকে ছোট করেছেন, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে ধারা, যে গৌরব গাথা, তাকে তারা ছোট করেছেন, হেয় করেছেন। আমি এটা বহু জায়গায় ইতিমধ্যে বলেছি। এবং একজনকে বড় করতে যে বাকি সবাইকে তারা ছোট করে ফেলেছেন। তারা এত বড় করেছেন যেটা একটা ঝড়ে ভেঙে পড়ে এখন জানেন যে কি পরিস্থিতি এখন চলছে। এবং এই পাপ এবং প্রায়শ্চিত্ত করতে যে শেখ মুজিব, আমাদের মুক্তিযুদ্ধ, 69 গণ অভ্যুত্থান, আমাদের 7ই মার্চ, সবকিছু ধরে এখন কিন্তু টান পড়ছে। এগুলো হিসাবের মধ্যে রাখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখন যারা 24-এর যে ছাত্র গণ, আমি বলি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, যেখানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমজীবী সাধারণ মেহনতি মানুষ, তারা সরকারের মধ্যে নাই, সরকার থেকে যোজন যোজন দূরে তাদের অবস্থান। এবং এখানেও একটা দখলদারিত্ব, এক ধরনের অভ্যুত্থানের পুরোটাকে দখলদারিত্বের যে একটা অশ্লীল অরুচিকর প্রতিযোগিতা, একটা ঘেরাটোপের মধ্যে শ্রমজীবী মানুষের দাবিটা পর্যন্ত শুনবে সেই ধৈর্য মনোযোগও আমাদের সব ক্ষেত্রে নাই। এবং এই জায়গায় এসে আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধের যে আমাদের অসম্পূর্ণ যে জাতীয় কর্তব্য ছিল, 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান সেই কর্তব্যটাকে আরেকবার সামনে নিয়ে আসছে। ফলে 71-এর চৈতন্যের ভিত্তিতে মূলত 24-এর এই যে গণ অভ্যুত্থানকে দেখতে পাওয়া এটা অসাধারণ গুরুত্বপূর্ণ। এটা ভবিষ্যতের জন্য একটা মাইলস্টোন হিসেবে থাকবে। যারা দেখেননি তারা দেখবেন, তারা একটু শুনবেন। এবং এটা সত্য, তিনি খোলামেলা তার সীমাবদ্ধতা, তার ব্যর্থতা, তার দন্য, তার অপারগতা, তিনি প্রায় শিশুতোষ সরলতা নিয়ে দুই একটা তিনি একটু এড়িয়ে গেছেন, বাকি প্রশ্ন তিনি খোলামেলা আলোচনা করেছেন। তাদের মাথায় গুরুত্বপূর্ণ কোনো সংস্কারের প্রস্তাবনা আছে এটা আমার কাছে মনে হয়নি। সংস্কার কমিশন গঠন হয়েছে, আলাপ আলোচনা হবে, সেখানে রাজনৈতিক দলগুলো তারা কিভাবে একটা ন্যূনতম জাতীয় ঐক্য তারা গড়ে তুলছেন, ছাত্র তরুণ সহ সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনরা। কারণ বাংলাদেশ তার আগের জমানায় ফিরবে না। তাহলে বাংলাদেশকে একদিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাহলে এই আমাদের এই রাষ্ট্রটা কিভাবে গণতান্ত্রিক হবে, মানবিক হবে, দায়বদ্ধ হবে, জবাবদিহিমূলক হবে। যিনি নির্বাচিত প্রতিনিধি, তাকে তার ভোটাররা তাকে কল ব্যাক করতে পারবে কিনা, তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবে কিনা। এবং যিনি ক্ষমতাকে একটা জমিদারি মনে করেন, এই জমিদারি ব্যবস্থাকে উচ্ছেদ করে সত্যি সত্যি একটা দায়বদ্ধতার জায়গায় আনা যাবে কিনা। রাজনৈতিক দলগুলোরও সংস্কার হবে কিনা। রাজনৈতিক দলে আপনি ঘর পরিষ্কার করবেন, আপনার ঘরের মধ্যে যদি গণতন্ত্রের যদি চর্চা মূল্যবোধ না থাকে, রাষ্ট্র সমাজে গণতন্ত্র হওয়ার কোনো সুযোগের জায়গাটা নাই। সুতরাং এই অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, আমি যেটা মনে করি দাদার চিন্তাটাকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, আলোচনার জন্য এবার একটা অসাধারণ একটা সুযোগ তৈরি হয়েছে।